হ্যালো বন্ধুরা, দেখো আরও একটি নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো আজকের ডিজাইনটা কেমন লাগছে তোমাদের, প্লিজ জানিও। চলো ভিডিও শুরু করি। দেখো নিচের দিক থেকে মাঝখান থেকে আমি সেলাই শুরু করেছি। প্রথমে একটি ঘর সেলাই করেছি। দেখো একটি ঘরের পরে দেখো সূচটা এক ঘর এগিয়ে এনে এবার দেখো আমি 5 ঘর সেলাই করব। 3 ঘর হলো, 4 ঘর হলো, এই আমার 5 ঘর সেলাই হলো। দেখো 5 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এক ঘর কমিয়ে এখানে আমি 3 ঘর সেলাই করব। দেখো এই আমার 3 ঘর হলো। এবার 3 ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো সূচটা কোথায় তুলছি। আবারও 5 ঘর সেলাই করব। চার ঘর, এই 5 ঘর। দেখো 2 ঘর হলো, 3 ঘর, 4 ঘর, 5 ঘর হওয়ার পরে দেখো এক ঘর কমিয়ে দিয়ে আবারও 3 ঘর সেলাই করছি। দেখো 3 ঘর সেলাই কমপ্লিট হয়ে গেলে ফুলের দেখো একটা পাপড়ি তৈরি হয়ে গেল। ঠিক এই একই রকমভাবে দেখো আরও 4টে পাপড়ি তৈরি করে নেব। এইবার দেখো ভেতরে কালোর উলের সেলাই হবে। প্রথমে একটি ঘর করলাম, তারপরে দেখো আরও একটি ঘর করলাম এবং মাঝখানের ঘরটা দেখো সেলাই করিনি, একটা যোগ চিহ্নের মতো 4টে কালো উল দিয়ে 4টে ঘর সেলাই করে নিয়েছি। এইবার দেখো বাকি পাপড়িগুলো আমি প্রথমে সেলাই করে নিই। দেখো প্রথমে 3 ঘর করব। এখানে 3 ঘরের উপরে দেখো এক ঘর বাড়িয়ে 5 ঘর সেলাই করব। এখানে একটু সেলাইটা খেয়াল করবে কিভাবে করছি আমি। দেখো 5 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এক ঘর কমপ্লিট করে উপরের দিকে সূচ তুলে আরও একটি ঘর আমি সেলাই করে নিয়ে এইবার আমি 5 ঘর যেটা সেলাই করেছিলাম ওটা কমপ্লিট করে নিচ্ছি। এটা একটি পাপড়ির হাফ অংশ তৈরি হলো। বাকি অংশটা আবারও দেখো 5 ঘর সেলাই করব। পাঁচ ঘর সেলাই দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর সেলাই করব। দেখো একটি ঘর ছেড়ে দিয়েছি, তারপরে 3টি ঘর সেলাই করছি। দেখো আমার 2টো পাপড়ি তৈরি হয়ে গেল। দেখো এবার প্রথমে 3 ঘর তুলব, তারপরে 5 ঘর সেলাই করব। 5 ঘর সেলাই করতে করতেই মাঝের একটি ঘর সেলাই করে নেব, তারপরে আবারও 5 ঘর সেলাই করব, আবারও 3 ঘর সেলাই করব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা কিভাবে আমি সেলাইটা কমপ্লিট করছি। দেখো এই আমার 3টে পাপড়ি কমপ্লিট হলো। চতুর্থ পাপড়িটা দেখো এবার আমি সেলাই করছি। মিডিলের ঘরটা সেলাই হলো। এবার 5টি ঘর সেলাই হবে। এবার 3টি ঘর সেলাই করলে আমার দেখো ফুলটা রেডি হয়ে গেল। এইবার দেখো কি করছি, এবার আমি কোনাকুনি সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে দেখো কালো উল দিয়ে সেলাই করছি। এখানে কোনাকুনি সেলাই করব। দেখো একটি ঘর ছেড়ে দিয়েছি, তারপরে দেখো কোনাকুনি 4টি ঘর আমি সেলাই করব। 2টো ঘর হলো, 3টে ঘর হলো, এই আমার 4টে ঘর কমপ্লিট হলো। এই রকম ভাবে দেখো 4 কোনায়
4 বার করে একটি ঘর ছেড়ে দিয়ে 4টি ঘর আমি সেলাই করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি সেলাইটা কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটো ঘর হয়ে গেল, দুটো সাইড হয়ে গেল, 3 নাম্বার সাইডটা চলছে। দেখো, চতুর্থ সাইডটাও আমার কমপ্লিট হয়ে গেল। এইবার চলো আরেকটা ফুল আমি তৈরি করে নিই। দেখো, একটি ঘর ছেড়ে দিয়েছি, কোনাকুনি একটি ঘর ছেড়ে দিয়ে দেখো 3টি ঘর সেলাই করেছি। তার উপরে 5 ঘর, ঠিক আগে যেভাবে ফুলটা তৈরি করেছিলাম এখানেও একই রকমভাবে ফুলটা আমাকে তৈরি করে নিতে হয়েছে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি ফুলগুলো কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো, ঠিক মাঝখানে অর্থাৎ 3টি ঘর ছেড়ে দিয়ে 4 নাম্বার ঘরটা আমি সেলাই করেছি। দেখো, একটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একটি ঘরের ওপরে আমি প্রথমে 2টি ঘর সেলাই করেছি, তারপরে দেখো একটি ঘর সেলাই করেছি। এবার দেখো, আবারও 2 ঘর সেলাই করছি, 2 ঘরের ওপরে দেখো 1 ঘর সেলাই করছি। আবারও 2 ঘর সেলাই করছি, 2 ঘরের ওপরে দেখো আবারও 1 ঘর সেলাই করব। দু ঘর সেলাই করব, এবার 1 ঘর সেলাই করব। দেখো, একটা ছোট্ট সুন্দর ফুল তৈরি হয়ে গেল। তাহলে দেখো, মাঝখানে একটি ফুল তৈরি হয়ে গেল। এবার এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকেও একটা ঘর তুলব, তুলে ঠিক আগের মতোই আর একটা ফুলও দেখো তৈরি করে নেব। এরকম চারদিকে 4টে ফুল তৈরি করে তোমাদের সম্পূর্ণ আসনটা দেখিয়ে দিচ্ছি।